আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি এক নতুন রেসিপি, খোয়া ক্ষীরের লাড্ডু। এই খোয়া ক্ষীরের লাড্ডু আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চাই। এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই তৈরি করেছি। একদিন এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো যে কিভাবে বাড়িতে খোয়া ক্ষীর তৈরি করা যায়। তাহলে চলুন আগে দেখে নিই খোয়া ক্ষীর দিয়ে লাড্ডু কিভাবে তৈরি করা যায়। তাহলে চলুন, কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি আমি 2 টেবিল চামচ দেশি গাওয়া ঘি। ঘিটাতে আমি দিয়ে দিচ্ছি পিস করে রাখা খোয়া ক্ষীরগুলো। এটাকে আমি ভাজবো। ভাজতে ভাজতে দেখুন এটা পুরো প্রায় নরম হয়ে যাবে, তখন এতে আমরা চিনি অ্যাড করব। এটা এখনও শক্ত আছে, যতক্ষণ না নরম হচ্ছে না ততক্ষণ আমরা চিনি দিব না। চারিদিক দিয়ে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে, এটা পুরোপুরি নরম হয়ে গেছে। এই সময় অ্যাড করব আমি 1 কাপ চিনি। আপনারা নিজের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি চিনিটা। এবার চিনিটার সাথে খোয়া ক্ষীরটা আমি ভালো করে মিক্স করব, যেন একটাও দানা দানা না থাকুক, নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, নরম হয়ে গেছে, দানা দানাও নেই। এই সময় আমি অ্যাড করছি 10-12টা কাজু বাদাম। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখুন কি সুন্দর কালারও হয়ে গেছে, প্রায় হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নেব। একটা পাত্রে আমি এই সব খোয়া ক্ষীরকে উঠিয়ে রাখব। খোয়া ক্ষীর একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। হালকা ঠান্ডা অবস্থাতে আমি হাত দিয়ে লাড্ডুর শেপ তৈরি করে নেব। দেখুন এভাবে শেপ দিয়েছি, আপনারা বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। একটা একটা করে কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি, দেখতে যেন আরও ভালো লাগুক। একটা একটা করে আমি সবটাই লাড্ডু কমপ্লিট করে দিয়েছি। দেখুন কি সুন্দর কালারও হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবে তখন আর কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই হালকা গরম অবস্থাতে লাড্ডুটা করে নিতে হবে। তো দেখুন কি সুন্দর হয়েছে লাড্ডুটা। এই রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।